হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ রসুন, লঙ্কা, আদা থেঁতা করা আছে। আর এই যে গাছগুলো যে দেখছো, এগুলোর নাম মানিমুনি গাছ। এগুলো হচ্ছে আমাদের এদিকে আমরা মানিমুনি গাছ বলি। তো কী বলো তো, একটা ভীষণ সুন্দর টেস্টি রেসিপি রান্না করতে চলেছি। মাই সব করবে, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখছো, কড়াইটা হালকা গরম করে চিড়ে ভাজা হচ্ছে। এই চিড়েটা ভালো করে ভেজে তারপরে শিলনোড়াতে বেটে নেবে, মানে গুঁড়ো করে নেবে। কি হচ্ছে বলো তো, যারা যারা আইডিয়া করতে পারছো না তাহলে তোমরা দেখতে থাকো, আর যারা আইডিয়া করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টস করবে, তোমরা এটাকে কি বলো সেটাও কিন্তু জানাবে। আর হচ্ছে তোমরা কিভাবে খাও সেটাও কিন্তু বলবে। তো এই যে দেখো, ওদিকে ভাতের মারও রেডি করে রাখা হয়েছে। আর এদিকে দেখো এই যে চিড়ের গুঁড়োটা যে করেছে সেটা মা জল দিয়ে একটু গুলে নিল। আর এই যে কড়াইয়ে জল দিয়ে দিল। তারপরে দিয়ে দিবে কি বলো তো, তারপরে এই যে রসুন আর লঙ্কাটা যে রেখেছিলাম মানে কেটে, ওটা দিয়ে দেওয়ার পরে তারপরে একটু সোডা দিলাম। তারপরে এই যে মানিমুনি পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নিতে হবে। নাড়ার পরে কি দিতে হবে বলো তো, ওই যে চিড়ের গুঁড়োটা রেখেছে জল দিয়ে ভিজিয়ে, সেটা এখন দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে টেড়ে তারপরে কিন্তু ভাতের মারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো খারাপও ভাবতে পারো যে এগুলো আবার কী ধরনের খাবার, কিন্তু আমরা তো বাঙালি, আর আমরা কিন্তু সব রকম খাবারই খাই। তো এই খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। আমি অনেক দিন থেকেই খেতে চাইছিলাম, মাকে বলেছি, তাই মা বানিয়ে খাওয়ালো। সত্যি কথা বলতে আমিও বানাতে পারি ঠিকই, কিন্তু মায়ের রাতের রান্নার টেস্টটা একটু অন্যরকম, তাই না? তো এই যে দেখো, মা কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তারপরে ভাতের মারটা দিয়ে দেবে, তারপরে লবণ দেবে, তারপরে ব্যাস রান্না কমপ্লিট। ভীষণ টেস্টি একটা খাবার, তোমরা হয়তো অনেকেই জানো এই খাবারটা। আমরা কিন্তু এই খাবারটাকে ফোক্তই বলি। তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে, আর তোমরা কীভাবে খাও সেটা কিন্তু প্লিজ জানিও। ঠিক আছে বন্ধুরা? তো দেখো কি সুন্দর, ভীষণ টেস্টি একটা খাবার। তোমরা কে কীভাবে খাও আর কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। অনেকে হয়তো খারাপ মন্তব্যও করতে পারো, সেটা তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলো তো, যার যেরকম মানে যেরকমভাবে বড় হয় সেরকমভাবেই চলে। তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এটা খাবারটা। এই যে দেখো, খাবারটা কিন্তু অলরেডি রেডি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভ্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে তোমরা কিভাবে খাও, আর হচ্ছে তোমরা কি বলো এটার নাম। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর একটা ভীষণ পছন্দের খাবার। তো এটা কিন্তু ফাইনালি খাবারটা রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু ভাত নিয়ে একদম বসে পড়েছি খেতে, কারণ সহ্য করা যায় না এরকম খাবার। তো চলো, সবাইকে টাটা।